বৈধ রাষ্ট্র হলো মিয়ানমার, আর আরাকান আর্মি হলো দখল করে আসছে পুরা আমাদের যে রাখাইনের বর্ডারটা, এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই। এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে, বাট আমাদের যোগাযোগ হলো মিয়ানমার সরকারের সাথে। তা আমাদের কোনো কিছু হলেই আমরা প্রতিবাদ জানাই মিয়ানমার সরকারকে, বাট আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই, এবং তারা যে বিভিন্ন ভাবে বর্ডারে যে আমাদের কিছু কিছু সমস্যা সৃষ্টি করতেছে তা আপনারা জানেন। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। এবং মাঝে মাঝে তারা যেসব মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির ভিতরে নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। এই জন্য আমরা প্রতিবাদ করছি, এবং এটা যেন ভবিষ্যতে না আসে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আপনি তো নিজে শঙ্কিত না, আর ওই দূরে থেকে যদি তারা ওই বিভিন্ন ধরনের কি বলে বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিতে। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, তোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদের তো কোনো কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই, এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই। ভোটের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সীমান্ত সিল মানে কি? সীমান্তে তো সবসময় এই বাহিনী অলরেডি মোতায়েন আছে, অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দিতে হবে না। পালিয়ে ছাড়া আমাদের বাহিনীর ভিতরে কোনো নাই, পালাই ছাড়া আমাদের বাহিনীর ভিতরে কেউ নাই। যেমন আপনাদের ভিতরে কোনো পালাই ছাড়া বাহিনী আপনাদের ভিতরে নাই, আপনাদের ভিতরে কেউ আছে পালাই এলার, ওইরকম বাহিনীর ভিতরেও নাই। স্যার আমার একটা প্রশ্ন, স্যার